প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আগের ভিডিওতে দেখছেন বরজখের শাস্তি ও সুখ এবং মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে আলোচনা। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাব ফিরিশতার প্রশ্নপর্ব এবং মুনকার ও নাকির প্রসঙ্গ। হাদিসে এসেছে, আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন তার কবরে রাখা হয় আর তার সাথীরা চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এমন সময় দুজন ফিরিশতা এসে তাকে বসা। তারা তাকে জিজ্ঞেস করে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখত? তখন ব্যক্তি যদি ঈমানদার হয়, সে উত্তর দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। তাকে বলা হবে, জাহান্নামে তোমার যেখানে অবস্থান ছিল সেদিকে তাকা। আল্লাহ জাহান্নামের এ অবস্থানকে তোমার জন্য জান্নাত দিয়ে পরিবর্তন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনে, সে উভয় অবস্থানকেই দেখবে। আর ব্যক্তি যদি মুনাফেক বা কাফির হয়, যখন তাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখত? তখন উত্তরে সে বলবে, আমি জানি না, মানুষ যা বলত আমি তাই বলতাম। তাকে ফিরিশতাদ্বয় বলবে, তুমি জানলে না ও তাকে অনুসরণ করলে না। তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রচণ্ড আঘাত করা হয়, ফলে এমন চিৎকার দেয় যা মানুষ ও জিন ব্যতীত সকল প্রাণী শুনতে পায়। 2. এ হাদিস থেকে আমরা যা জানতে পারলাম। 1. মৃত ব্যক্তিকে কবরস্থ করার সাথে সাথে তার আত্মাকে তার দেহে ফিরিয়ে আনা হয় প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন করার জন্য। 2. কোনো হাদিসে একটি প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী নিজ বর্ণনা সংক্ষেপ করার জন্য এটা করেছে। এটা তার অধিকারের মধ্যে গণ্য। আসলে প্রশ্ন করা হবে 3টি বিষয় সম্পর্কে। একটি বিষয় উল্লেখ করার অর্থ বাকি দুটো বিষয় অস্বীকার করানো। 3টি প্রশ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা ও তার অনুসরণ সম্পর্কে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দিয়েছে, সে প্রভু হিসাবে আল্লাহ ও ধর্ম হিসাবে ইসলামকে স্বীকার করে নিয়েছে। তাই যে একটি প্রশ্নের উত্তর দিবে, এর মধ্যে বাকি দুটোর উত্তর এমনিতেই এসে যাবে। 4. মৃত্যুর পর ঈমানদারকে জাহান্নাম দেখানো হবে। সে যে কত বড় বিপদ থেকে বেঁচে গেছে এটি তাকে বুঝাবার জন্য। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে জানতে হবে। কাফির ও মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে জানে না ও জানতে চায় না। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো করুন। বেশি বেশি লাইক শেয়ার করুন। মুনকার ও নাকির প্রসঙ্গ। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়, তখন কালো ও নীল বর্ণের দুজন ফিরিশতা আগমন করে। একজনের নাম মুনকার, অন্যজনের নাম হল নাকির। তারা তাকে জিজ্ঞেস করে, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে? সে বলবে, সে আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল। তখন ফিরিশতাদ্বয় বলবে, আমরা আগেই জানতাম তুমি এই উত্তরই দিবে। এরপর তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেয়া হয়। সেখানে আলোর ব্যবস্থা করা হয়। এরপর তাকে বলা হয়, এখন তুমি নিদ্রা যাও। সে বলবে, আমি আমার পরিবারের কাছে ফিরে যাব, তাদেরকে আমার অবস্থা সম্পর্কে এ সংবাদ দে। তখন ফিরিশতাদ্বয় তাকে বলে, তুমি ঘুমাও সেই নববধূর মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগ্রত করে না। এমনিভাবে একদিন আল্লাহ তাকে জাগ্রত করবেন। আর যদি সে ব্যক্তি মুনাফেক হয়, সে উত্তর দিবে, আমি তার রাসূলুল্লাহ সম্পর্কে মানুষকে যা বলতে শুনেছি তাই বলতাম। বাস্তব অবস্থা আমি জানি না। তাকে ফেরেশতাদ্বয় বলবে, আমরা জানতাম তুমি এই উত্তরই দিবে। তখন মাটিকে বলা হবে, তার উপর চাপ সৃষ্টি কর। মাটি এমন চাপ সৃষ্টি করবে যে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। কিয়ামত সংঘটনের সময় তার উত্থান পর্যন্ত এ শাস্তি অব্যাহত থাকবে। 1. হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম। 1. কবরে প্রশ্নকারী ফিরিশতাদের নাম ও তাদের বর্ণ আলোচনা হল। 2. ঈমানদারদের জন্য কবর প্রশস্ত করা হবে। কবরের অন্ধকার দূর করতে আলোর ব্যবস্থা করা হবে। 3. ঈমানদার কবরের প্রশ্নোত্তর পর্বের পর পরিবারের কাছে ফিরে আসতে চাবে, তার নিজের সফলতার সুসংবাদ শোনানোর জন্য ও পরিবারের লোকেরা যেন এ সফলতা অর্জনের জন্য সৎকর্ম করে সে ব্যাপারে উৎসাহিত করার জন্য। 4. ঈমানদার ব্যক্তি বরজখের জীবনে সুখনিদ্রায় বিভোর থাকবে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন তার নিদ্রা ভেঙে যাবে, ফলে সে অনেকটা বিরক্তির স্বরে বলবে, হায়, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? তাদের বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। সূরা ইয়াসিন আয়াত 5-2। 5. কাফির ও মুনাফিকরা কবরে শাস্তি ভোগ করবে। 1. তিরমিজি হাদিস নং 1071। তিনি বলেছেন, হাদিসটি হাসান গরীব। আল বানী রহ।
বলেছে হাদিসটির সূত্র হাসান। হাদিসটি ইমাম মুসলিমের বিশুদ্ধতার শর্তে উত্তীর।